দুবাই বহুজাতিক সংস্কৃতির মিলন মেলার এক বিখ্যাত শহর। অথচ মাত্র কয়েক যুগ পূর্বেও তা শুধু মরুভূমি ও জেলেপল্লী ব্যতীত তেমন কিছুই ছিল না। এরপর আল্লাহ তাআলা দুবাইবাসীকে সচ্ছলতা দান করলেন। ধীরে ধীরে তা হয়ে ওঠে উঁচু উঁচু বিল্ডিং, কৃত্রিম দ্বীপ, নামি দামি গাড়ি বাড়ি এবং আয়াসী জীবনযাপনের এক স্বপ্নের শহর। বলা হয়ে থাকে এই শহরের বাসিন্দাদের প্রতি 5 জনের মধ্যে একজন কোটিপতি। কিন্তু মানুষ যখন অতিরিক্ত সম্পদের মালিক হয়ে যায়, তখন তারা তাদের সৃষ্টিকর্তাকেই ভুলে যায় এবং তার দেয়া নেয়ামতের শুকরিয়া আদায়ের বিপরীতে তার নাফরমানিতে লিপ্ত হয়। এজন্যই আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তুচ্ছ সম্পদের প্রতি ভ্রুক্ষেপ না করে অতি সাধারণভাবে জীবনযাপন করেছেন। সম্পদের প্রাচুর্যতায় অন্ধ হয়ে দুবাইয়ের শায়েখেরাও আল্লাহ তাআলার আযাবকে ভুলে গিয়ে মুসলিম অধ্যুষিত দেশে মন্দির নির্মাণ, মদের বৈধতা ও বিভিন্ন নাইট ক্লাবে নাচগান সহ আল্লাহ তাআলার নানা রকম নাফরমানিতে লিপ্ত হয়। কিছুদিন পূর্বে আল্লাহ তাআলা দুবাই শহরে মাত্র একদিন বৃষ্টিপাত করেন। এমন বৃষ্টি দুবাইবাসী বিগত 75 বছরে কখনো দেখেনি। ডুবে গেল রাস্তাঘাট, শপিং মল ও বিশ্বের তৃতীয় বৃহত্তম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। খেলনার মতো ভাসতে থাকে নামি দামি গাড়ি। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চোখ ধাঁধানো রঙিন আলোকরশ্মি ও আকাশচুম্বী অট্টালিকার বিলাসবহুল শহর। আল্লাহর আযাবের সামনে আমরা সত্যিই বড় অসহায়। যে যত যেভাবেই ব্যাখ্যা করুক না কেন, এটা যে বান্দাকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলার ছোটোখাটো একটি আযাব, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। ভবিষ্যতে এসব অপকর্ম থেকে বিরত না হলে আল্লাহ চায় তো দুবাইবাসী আরও বড় শাস্তির সম্মুখীন হতে পারে। প্রিয় অডিয়েন্স, এসব ঘটনায় আমাদের জন্য বড় শিক্ষা রয়েছে। উচিত ছিল এসব ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণভাবে ফিরে আসা। কিন্তু আফসোস, আজ আমরা আল্লাহ তাআলার চরম নাফরমানিতে লিপ্ত। আমাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। ধর্ম যার যার উৎসব সবার, শরীফ থেকে শরীফা হওয়া, প্রেম মানে না কোনো বাধা, কোনো ধর্ম, কোনো জাতি ইত্যাদি বিকৃত মন মানসিকতার বিভিন্ন বাক্যসমূহ আমাদেরকে যেভাবে গিলানো হচ্ছে, আমরা ঠিক সেভাবেই গিলছি। অথচ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই একটি সুস্থ বিবেক দিয়েছেন। আমরা ভুলেই গিয়েছি একদিন অবশ্যই আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, আর তিনি আমাদের প্রতিটি কৃতকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করবেন। সেদিন জাররা থেকে জাররা পরিমাণ আমলের হিসাব দেওয়া ছাড়া চুল পরিমাণ নড়ার সাধ্যও কারো থাকবে না। পহেলা বৈশাখ ও নানা রকম উৎসবের নামে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং নিজের মূল্যবান শরীরকে জনসম্মুখে প্রকাশ করার মতো নষ্টামি থেকে আমরা কবে বের হব? আমাদের দেখলে মনে হয় আল্লাহ তাআলার শাস্তিকে ঠেকানোর মতো পরিপূর্ণ শক্তি ও সামর্থ্য আমাদের রয়েছে। আজ গরমে আমাদের অবস্থা খুবই শোচনীয়। কোনো সন্দেহ নেই, এটা আমাদেরই কৃতকর্মের ফল। আমরা কি সূরা মুলকের 30 নম্বর আয়াতটা সম্পর্কে চিন্তা করে দেখেছি, যেখানে আল্লাহ তাআলা বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। বলে দাও, তোমরা ভেবে দেখেছো কি, কোনো একদিন সকালে তোমাদের পানি যদি ভূগর্ভে চলে যায়, তাহলে কে আছেন যিনি তোমাদের জন্য প্রবাহমান পানি এনে দিবেন? একটাবার চিন্তা করে দেখেন, কোনো একদিন সকালে ঘুম থেকে ওঠার পর আপনি টিউবওয়েলে চাপ দিলেন, পানি উঠল না। মোটর স্টার্ট করলেন, পানি উঠল না। আমাদের পরিস্থিতি তখন কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে? তাই আসুন আমরা আল্লাহ তাআলার নাফরমানি থেকে মুক্ত হয়ে পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার দিকে প্রত্যাবর্তন করি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই তার রহমতের চাদরে বেষ্টন করে নেবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।